তারা সামনের দিকে আগাতে থাকে। আগাতে আগাতে একটা সময় এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানটা পুরো ক্রলার্সে ভরা ছিল। সেখানে আর কিছু করার নেই, শুধু শুধু মরার চেয়ে লড়াই করে মরা ভালো। তাই তারা দুজন মিলে সেখানে ক্রলার্সগুলোকে মারতে শুরু করে। মারতে মারতে একটা পর্যায়ে সারা যখন শেষ ক্রলার্সটাকেও মারে, তারপরে সেখান থেকে সে একটা অস্ত্র নেয় এবং জেনুর সামনে গিয়ে অদ্ভুতভাবে দাঁড়ায় এবং সে তাকে ব্রেথের কাছ থেকে নেওয়া লকেটটি দেখায়, যেটি জেনুর নিজের ছিল। পাশ থেকে একটা ক্রলার্সের শব্দ আসলে জেনু যখনই ওই দিকে তাকায়, তখনই হঠাৎ করে সারা জেনুর পায়ে অস্ত্রটি গেঁথে দেয় এবং সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সারা চোখ খুললে দেখতে পায় সে গুহার একটা মুখের কাছে পড়ে আছে। আনন্দে কষ্টে সে সেখান থেকে কোনো মতে তার গাড়ির কাছে যায় এবং তীব্র গতিতে গাড়ি চালিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়। একটা সময়ে সে রাস্তায় গিয়ে থামলে একটা ট্রাক তার পাশ দিয়ে যায় এবং সে দেখতে পায় যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আসলে সে এখনও গুহার ভিতরেই আছে।